প্রেমাবতারং করুণানিধানং পূর্ণাবতারং মধুরাবতারং সর্বাবতারোত্তম সারসারং নমামি গৌরাঙ্গ মহাবতারং। প্রেমাবতার যিনি, করুণার অবতার যিনি, যিনি মধুর অবতার, সর্বোত্তম অবতার, সারাৎসার অবতার, এই মহান অবতার শ্রী গৌরাঙ্গর চরণে আমার নমস্কার। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্জন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত কৃষ্ণ ভক্ত প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ত্রিলোকেশ্বর প্রতি ভুবন মঙ্গল, অখিল রসামৃত সিন্ধু পতিত পাবন প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল জীবন, ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের ভুবন মঙ্গল পাবন চরিত সুধা, মানে সেই চরিত শোনা মাত্রই আমাদের অন্তরের চিত্তবৃত্তি শুদ্ধিত হয় আর আমাদের ভক্তি প্রেমভক্তি লাভ হয়। মানে তাদের পাবন জীবন কথায় এইরকম মঙ্গলময় কথা, এরকম শক্তি আছে। তাই তো আমরা বলি তব কথামৃতম তপ্ত জীবনম, হ্যাঁ তপ্ত জীবনম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। শ্রবণ মাত্রই মঙ্গল, কারণ এই কথা জড়জাগতিক কথা নয়, ভৌতিক কথা নয়। এই কথা হচ্ছে গুণাতীত, ইন্দ্রিয়াতীত, লোকাতীত, দিব্য কথা, যা শুনলে হৃদয়ে প্রেমভক্তি জাগৃত হয়, মানে চিত্ত নির্মল হয়ে যায়। মানে কারণ ভগবান ভক্তের যখন আমরা রূপ ভক্তের গুণ বর্ণনা করি তখন ভগবান খুব খুশি হন। মানে চৈতন্য মহাপ্রভু, আজকে আমরা সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু উপদেশ দিচ্ছেন। মহাপ্রভু বললেন, সনাতন কৃষ্ণ প্রেম আর ভক্তিতত্ত্ব, বৈষ্ণবাচার এবং বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার প্রভৃতি তোমার ওই দেহ দ্বারাই আমি করাবো। আমি মহাপ্রভু তিনি বললেন সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী তখন বললেন, প্রভু আপনার গভীর মন, কারো বুঝবার শক্তি নেই, আমাকে যেমন নাচাবেন আমি সেইভাবে আমি নাচবো, মানে এমনি নাচবো আমি। জ্যৈষ্ঠ মাসের একদিন শ্রী গদাধর পণ্ডিত মহাপ্রভু এবং সনাতন গোস্বামীকে দুপুরবেলায় ভোজনের জন্য নিমন্ত্রণ করলেন। আর মহাপ্রভু যথাসময়ে মানে শ্রী গদাধর পণ্ডিতের বাড়িতে আসলেন। কিছুক্ষণ সনাতনের জন্য মহাপ্রভু অপেক্ষা করলেন, কিন্তু ভক্তদের অনুরোধে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন। মানে আর ভক্তগণ সবাই সনাতনের জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর কিছুক্ষণ পরে সনাতন এলেন, তার শরীর ঘর্মাক্ত এবং লাল হয়ে গেছে। মানে মহাপ্রভু তখন ভক্তগণ তাড়াতাড়ি কী করলো, আর তার পা মানে মধ্যাহ্নের তপ্ত বালুকায় মানে পা পুড়ে মানে ফুসকা পড়েছে। মানে আর ভক্তগণ তাড়াতাড়ি উঠে তাকে সনাতন গোস্বামীকে অভ্যর্থনা করে তাকে ঘরের মধ্যে নিয়ে এসে বসালেন মহাপ্রভু। তারপর কারণ তারা সবাই না খেয়ে অপেক্ষা করছিল, তখন তাড়াতাড়ি গোবিন্দ, মহাপ্রভুর পার্সোনাল সার্ভেন্ট গোবিন্দ, তাড়াতাড়ি মহাপ্রভুর অবশেষ পাত্রটি সনাতনকে দিলেন। আর ভক্তগণ একসঙ্গে বসে প্রসাদ পেলেন। মানে আর প্রসাদ গ্রহণের পর সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে এসে দণ্ডবোধ করে কাছে এসে বসলেন। প্রভু জিজ্ঞাসা করলেন, সনাতন তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? সনাতন গোস্বামী বললেন, আমি সমুদ্র পথে এসেছি, মানে সমুদ্র পথে আমি এসেছি, তাই একটু দেরি হলো। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আরে কেন সমুদ্র পথের দিকে এলে? সিংহদ্বারের শীতল পথ ছেড়ে তপ্ত বালুকা পথে তুমি এলে কেন? সনাতন বললেন, সেই তপ্ত বালুকা পথে আমার
চলতে আমার কোনো কষ্ট হয়নি প্রভু, কিন্তু সিংহদ্বারের পথ দিয়ে আসবার অধিকার আমার নেই। সনাতন বললেন, অধিকার আমার নেই। কেন? কারণ এই আমরা আগেই এগুলি রসাস্বাদন করেছি। এই দুই ভাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা নবাব হোসেন শাহর দরবারে তারা ছিল অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, উচ্চ পদে তারা নিযুক্ত করেছিলেন। তাদের অগাধ জ্ঞান ছিল, তারা অনেকটা ভাষায় তারা কথা বলতে পারতেন। সেই জন্য সেই উচ্চ পদে তাদেরকে মুসলমান রাজা তাদেরকে নিয়োগ করেছিলেন, আর তাদের নাম দিয়েছিলেন সাকার মল্লিক এবং দ্রাবিশ খান। মুসলমান নাম পদবী গ্রহণ করেছিল। তাদের চলনে বলনে মানে মুসলমানের মতো তারা থাকতো। তাই বলছেন সনাতন গোস্বামী বলছেন যে আমি তপ্ত বালকা পথে আমি এসেছি, সিংহদ্বারের পথ দিয়ে আসবার আমার অধিকার নেই প্রভু। কারণ ওই পথে জগন্নাথের সেবকরা নিয়ত যাতায়াত করে, তারা আসা যাওয়া করে, আর আমার ছোঁয়া লাগলে আমার মহা অপরাধ হবে প্রভু। তখন মহাপ্রভু বললেন, তুমি পরম পবিত্র স্বরূপ সনাতন, তুমি পরম পবিত্র স্বরূপ সনাতন, তোমার স্পর্শে দেবতা এবং মুনিগণও পবিত্র হয়, পবিত্র হয়। তাই বললেন, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা লক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ। সনাতন মহাপ্রভু, সনাতন তুমি হচ্ছ বিজ্ঞ শিরোমণি, তুমি যদি শাস্ত্র মর্যাদা জগৎকে শিক্ষা না দাও, জগৎ কিভাবে শিখবে? মহাপ্রভু কথা বলে সনাতনকে ধরে আলিঙ্গন করলেন, আর সনাতনের সেই বৈরাগ্য সদাচারে, এবং শিষ্টাচারে সমস্ত গৌর ভক্তগণ চমৎকৃত হয়ে ধন্য ধন্য বলে তার প্রশংসা করতে লাগলো। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও এবং প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সনাতন গোস্বামী এত তার মধ্যে এত হিউমিলিটি ছিল। তিনি নিজেকে তুচ্ছ জ্ঞান করতেন, যার জন্য সবাই ধন্য ধন্য বলে প্রশংসা করতে লাগলেন। আর একদিন কি হয়েছিল, জগদানন্দ মহাপ্রভুর এই পার্শ্বদ যারা সবাই কৃষ্ণলীলায় ছিল, সবাই তো গৌরলীলায়, সেই কৃষ্ণের সমস্ত পার্শ্বদরা গোপীরা সবাই এই কলিযুগে এসেছে। তাই জগদানন্দ হচ্ছে সত্যভামা, আর সনাতন গোস্বামীকে আমি প্রায়ই এটা বলে থাকি, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, সনাতন গোস্বামী হচ্ছে লবঙ্গ মঞ্জরি, আর রূপ গোস্বামী হচ্ছে রূপমঞ্জরি, তারা রাধারানীর সখী। আর এই জগদানন্দ হচ্ছে স্বয়ং সত্যভামা। এই কলিযুগে জগদানন্দ হয়ে এসেছেন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, অন্তরঙ্গ পার্শ্বদ। সেই জগদানন্দ একদিন জগদানন্দ পণ্ডিত সেখানে পুরীতে এলেন, সনাতনকে দর্শন করতে এলেন। আর সে সনাতন গোস্বামীকে দণ্ডবোধ করে একটা দুঃখের কথা তিনি নিবেদন করলেন এবং একটি সৎ পরামর্শ চাইলেন। জগদানন্দ পণ্ডিত বললেন, রথযাত্রা দর্শন করে আপনি বৃন্দাবনে চলে যান বলে জগদানন্দ সনাতন গোস্বামীকে বললেন, সেটি আপনার প্রভু আদেশ। মহাপ্রভু কিন্তু বললেননি, জগদানন্দ বলছেন যে এটা প্রভুর আদেশ, যে আপনি এই রথযাত্রা দর্শন করে শীঘ্রই আপনি বৃন্দাবনে চলে যান। সনাতন গোস্বামী জগদানন্দের কথায় খুব পরম সুখী হলেন। তারপর কিছুক্ষণ ইষ্টগুষ্টি করে জগদানন্দ পণ্ডিত নিস্থানে চলে গেলেন। তারপর এমন সময় মহাপ্রভু সেখানে এলেন। আর সনাতন গোস্বামী দণ্ডবোধ করতেই তাকে ধরে প্রভু দৃঢ় আলিঙ্গন করলেন। আর তাতে সনাতন একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন, শ্রী জগদানন্দ পণ্ডিত বললেন, রথযাত্রা দেখে বৃন্দাবনে যাওয়ার জন্য আমাকে বললেন, আপনি বলেছেন সেটা বললেন, তাই ভালো, অপরাধের থেকে রক্ষা পাই। একথা শুনে শ্রী জগদানন্দের প্রতি ক্রোধের ভাব দেখিয়ে মহাপ্রভু বলতে লাগলেন, কারণ জগদানন্দ তোকে মহাপ্রভু বলতে বলেননি সেই কথা, তাই জন্য জগদানন্দের প্রতি ক্রোধ দেখিয়ে মহাপ্রভু বলতে লাগলেন, এই জগদানন্দকে জগা বলে ডাকতেন। সেই জগদানন্দ সেই জগা হচ্ছে কালকের পড়ুয়া মাত্র, তার এত জ্ঞান নেই। সে তোমাকে উপদেশ দেয়, ব্যবহারে পরমার্থে
এবং তুমি তার গুরুতুল্য। সনাতন গোস্বামীকে বলছেন তুমি জগদানন্দের গুরুতুল্য। সে নিজের সে অধিকার বুঝে না। জগদানন্দ তার নিজের অধিকার বুঝে না, সে তোমাকে উপদেশ দিচ্ছে। তুমি 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 হচ্ছে পরম প্রামাণিক বিজ্ঞ জন, মানে আমারও উপদেষ্টা। মহাপ্রভু বলছেন তুমি তো আমারও উপদেষ্টা। প্রভুর একথা শুনে সনাতন গোস্বামী প্রভুর চরণে মানে চরণে লুটিয়ে পড়ে খুব দুঃখ খেদ মানে পূর্বক তিনি বলতে লাগলেন, আজ বুঝতে পারলাম। সনাতন গোস্বামী বলছেন যে আজ আমি বুঝতে পারলাম যে আপনি জগদানন্দকে কত আপন জ্ঞান করেন, তাকে কত মানে আপন ভাবেন আপনি। সে কত সৌভাগ্যবান, কত ভাগ্যবান সে। শ্রী জগদানন্দকে আত্মীয়তা রূপ সুধারস পান করাচ্ছেন, আর গৌরব স্তুতির দ্বারা আমাকে পান করাচ্ছেন নিম্বরস। তাকে মানে আপন জ্ঞান করে তাকে মানে তার সঙ্গে ক্রোধ করছেন, আর আমাকে আপনি আমার স্তুতি করছেন, আমাকে নিম্ব রস পান করাচ্ছেন, আর তাকে জগদানন্দকে সুধা রস পান করাচ্ছেন। আজও আপনি আমাকে আপন বলে কৃপা করলেন না। সনাতন গোস্বামী মনের দুঃখে বলছেন, আমাকে এখনও আপনি আপনার আপন জন বলে আমাকে এখনও কৃপা করলেন না, এটা আমার দুর্ভাগ্য। শ্রী সনাতনের কথা শুনে প্রভু যেন একটু মানে লজ্জিত হলেন এবং শ্রী সনাতনকে সুখী করার জন্য বলতে লাগলেন, সনাতন তোমা অপেক্ষা জগদানন্দ আমার প্রিয় নহে। সনাতন মর্যাদা লঙ্ঘন আমি সইতে পারি না। তোমার কথা শুনে তোমায় স্তুতি করতে আমি বাধ্য হচ্ছি। সনাতন সনাতন তোমার দেহকে তুমি ঘৃণ্য জ্ঞান করো, কিন্তু আমি অমৃতের সমান আমি মনে করি। তোমার সংস্পর্শে এলে আমার পরম আনন্দ হয়। কারণ মন্দিরের জগন্নাথপুরীর মন্দিরের পাণ্ডা যারা আছে সেবকরা, তারা এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী থেকে দূরে থাকতো, মানে কারণ তারা জানতো এই মুসলমানের মানে রাজার কাছে তারা চাকরি করেছে, কিন্তু তার তো পরে চাকরি ছেড়ে দিয়ে এসেছিল। তবু রূপ গোস্বামী সনাতন গোস্বামী দে আর সো হাম্বল, তৃণাদপি শনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। সবাইকে নিজেকে হীন জ্ঞান করে সবাইকে সম্মান জানাতো এই দুই ভাই রূপ গোস্বামী সনাতন গোস্বামী। তাই সনাতন গোস্বামী মহাপ্রভু বলছেন, তোমার সংস্পর্শে এসে আমার পরম আনন্দ হয় সনাতন। তারপর সনাতন গোস্বামী কী করলেন, দূরযাত্রা দর্শন করে মহাপ্রভুর নির্দেশ মতো তিনি বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। মানে আর যে পথ দিয়ে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, শ্রী সনাতনও সেই একই পথ দিয়ে শ্রী বৃন্দাবনে চললেন। আর বৃন্দাবনে এসে সনাতন গোস্বামী এটা কি বলা হয়, শ্রীকৃষ্ণের জন্মস্থানের নিকটেই একটা পত্রকুটিরে পাতা টাটা দিয়ে লতা পাতায় দিয়ে মানে ঘেরা একটা কুটির, মানে পত্র কুটিরে সনাতন গোস্বামী ভজন সাধন করতেন। বৃন্দাবনে বাস করতে লাগলেন। মহাপ্রভুর নির্দেশ ছিল, আর তার ভাই রূপ গোস্বামী, ছোটো ভাই রূপ গোস্বামী আগেই চলে এসেছিল মহাপ্রভুর আজ্ঞা মতো এসে সেখানে ভজন সাধন করতো, আর নির্দেশ দিয়েছিলেন তোমরা লুপ্ত তীর্থ উদ্ধার করে শাস্ত্র গ্রন্থ রচনা করো। তাই সনাতন গোস্বামীও সেখানে সেই কুটিরে বসে ভজন করতেন। আর মাধুকরীর জন্য তিনি একদিন যমুনার তট দিয়ে গ্রামে যাচ্ছেন, তখন মদন গোপাল তখন যমুনার তীরে গোপবালকদের সঙ্গে খেলা করছিলেন। স্বয়ং মদন গোপাল গোপবালক হয়ে তিনি খেলা করছেন গোপবালকদের সঙ্গে। আর সনাতন গোস্বামীকে দেখা মাত্রই দৌড়ে এসে বলল, বাবা বাবা আমি তোমার কাছে আমি থাকবো, তোমার সঙ্গে আমি যাব। সেই মদন গোপাল স্বয়ং ভগবান। তখন সনাতন বললেন, লালা আমার কাছে কেন যাবে? তখন সে ছোটো বালক গোপাল বলল, আমি তোমার কাছে আমি থাকবো। সনাতন বললেন, আমার কাছে থাকবে? খাবে কি? আরে বাবা তুমি কি খাও? তখন সনাতন বললেন, আমি তো শুষ্ক রুটি আর চানা খাই, আমিও তাই খাবো। তারপর সনাতন গোস্বামী, না 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 তুমি তা খেতে পারবে না, তুমি মা বাবার কাছেই থাকো, তুমি তোমার গৃহে ফিরে যাও, তুমি এখনো অনেক ছোট, তুমি মা বাবার কাছে যাও। তা আবার সেই বালক মদন গোপাল বলল, বাবা বাবা না 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 আমি তোমার কাছেই থাকবো। সনাতন গোস্বামী বালকটিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার ঘরে পাঠিয়ে
তিনি মাধুকরীতে আবার গেলেন। মানে তিনি রাত্রে, সেই দিন রাত্রে সনাতন গোস্বামী স্বপ্নে দেখলেন যে সেই বালকটি যাকে খেলতে দেখেছিলেন যমুনার তীরে গোপালকদের সাথে, সেই শিশুটি মানে হাসতে হাসতে কাছে এসে হাত ধরে বললেন, বাবা আমার নাম মদন গোপাল, আমি কাল তোমার কাছে আমি আসব। এই বলে মদন গোপাল অন্তর্ধান হয়ে গেলেন। আর শ্রী সনাতনের স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গেল, তিনি আনন্দে আত্মহারা হলেন। আমি কি দেখলাম? স্বয়ং ভগবান এসে মদন গোপাল হয়ে বলছেন যে আমি তোমার কাছে আমি আসবো, তোমার কাছে আমি থাকবো। সনাতন গোস্বামী আনন্দে আত্মহারা হয়ে স্বপ্নটা দেখে ভাবলেন, আমি এটা কি দেখলাম? এমন সুন্দর শিশু কখনো দেখিনি, এমন হাসি ভরা মুখ, লাবণ্য সেই মুখ, এরকম শিশু তো আমি কখনো দেখিনি, সুন্দর শিশু। হরিস্মরণ করতে করতে যখন দরজাটা খুললেন, কপাট খুললেন, কুটিরের কপাটটা খুললেন, দেখলেন দরজার সামনে অপূর্ব গোপাল মূর্তি। তার অঙ্গ শোভায় চারিদিক মানে আলোকিত হয়ে আছে, মানে চারদিক আলোকিত হয়ে গেছে সেই অপূর্ব গোপাল মূর্তির অঙ্গ শোভায়। মানে সনাতন গোস্বামী মানে অবাক হয়ে সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর প্রেমাশ্রু ফেলতে ফেলতে ভূতলে তিনি সেই মূর্তিকে, গোপাল মূর্তিটাকে দণ্ডবোধ করলেন। তারপর মূর্তিকে কুটিরের ভিতরে নিয়ে এসে অভিষেক করলেন, পূজা এবং অভিষেক করলেন। আর তার ছোট ভাই রূপ গোস্বামী সেই অপূর্ব মূর্তি দেখে প্রেমাবিষ্ট হলেন। আর সনাতন গোস্বামী তারপর সেই পত্র কুটিরে মদন গোপাল দেবের সেবা করতে লাগলেন, নিত্য সেবা করতে লাগলেন। এই শুভ সংবাদটা মহাপ্রভুকে দেওয়ার জন্য শ্রী রূপ গোস্বামী তৎক্ষণাৎ একটা লোককে তিনি পুরীতে পাঠালেন। তারা তো বৃন্দাবনে ছিল, তার একটা লোককে পুরীধামে পাঠালেন, যেখানে মহাপ্রভু ছিলেন গম্ভীরাতে, সেই খবরটা দেওয়ার জন্য। আর সেই সনাতন গোস্বামী রোজ তিনি মাধুকরী করেন, আটা ভিক্ষা করে এনে রুটি করে গোপালেরকে ভোগ দেন। আর তার সঙ্গে কোনো দিন একটু শাক বা তরকারি দেন, কোনো দিন তেল এবং লবণের অভাবে তরকারি তিনি রান্নাই করতেন না, তরকারি করাই হতো না, শুকনো রুটি এবং মাত্র ভোগ দিতেন, মানে নুনও নেই তাতে সেই রুটির মধ্যে। এতে না সেই সেবা করতে করতে সনাতনের মনে খুব দুঃখ হতে লাগলো, মানে কিন্তু উপায় নেই, কারণ মহাপ্রভু তাকে যে সেবা দিয়েছেন, কী সেবা দিয়েছিলেন একটু আগে বলেছি, ভক্তিগ্রন্থ রচনা করা, প্রণয়াদি, ভক্তিগ্রন্থ প্রণয়াদি, তা নিয়ে সারাদিন সনাতন গোস্বামী ব্যস্ত থাকতেন, মাধুকরী করতেন আর ভক্তিগ্রন্থ রচনা করতেন। তাই মানে পয়সা ভিক্ষা করে লবণ তেল আনার মানে সময়ও নেই, মানে কী করে আনবেন লবণ তেল আর লবণ, তার জন্য তো ভিক্ষা করতে হবে। শ্রী সনাতন গোস্বামীর মনে তখন কষ্ট হতে লাগলো যে মহারাজ কুমার মদন মোহন তিহ শুষ্ক রুটি ভুঞ্জে দুঃখী সনাতন। অন্তর্যামী ভগবান তখন সেই গোপাল সনাতনের মন জানলেন, মানে ভক্তবৎসল ভগবান, কারণ ভক্তের কষ্ট, মনকষ্ট সহ্য করতে পারেন না ভগবান। তাই সনাতনের মনে যে দুঃখ হয়েছে, শুষ্ক রুটি রোজ মদন গোপালকে দিচ্ছে, তাই অন্তর্যামী ভগবান যখন জানতে পারলেন তখন ভাবলেন আমি শুষ্ক রুটি খাই, সনাতনের মনে তাতে দুঃখ হচ্ছে, সনাতন রাজসেবা করতে চায়, সনাতনের খুব ইচ্ছা সুন্দরভাবে মিষ্টান্ন পায়েস তরকারি দিয়ে ভোগ দেওয়ার তার মনে ইচ্ছা, কিন্তু পারছেন না তিনি। আর অন্তর্যামী ভগবান সেটা জানতে পেরে ভাবলেন যে সনাতন মন জানি মদন গোপাল নিজ সেবা বৃদ্ধি ইচ্ছা হইল তৎকাল। শ্রী মদন গোপালের নিজ সেবা বৃদ্ধি করার ইচ্ছে করলেন, মানে কারণ ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। ভগবানের ইচ্ছা হলেই তো আমরা এই যে আমরা হরিকথা শ্রবণ করছি, এই যে সৎসঙ্গে আমরা বসছি, সেটাও আমাদের ইচ্ছায় নয়, ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায়, গুরুদেবের কৃপায় আমরা সৎসঙ্গে বসার আমরা সৌভাগ্য লাভ করেছি। মানে তারপর কি হলো, সেদিন এইভাবে মানে মদন গোপাল তখন এই ইচ্ছা প্রকাশ, মানে মনে মনে ভাবলেন যে আমার এই ইচ্ছা পূরণ করতে হবে। সেই দিনেই মুলতানের একজন মানে ব্যবসায়ী, তার নাম ছিল কৃষ্ণদাস কাপুর, তিনি বাণিজ্য করার জন্য মথুরায় এসেছিলেন। আর যমুনার চড়ায়
তটে মানে তার নৌকাটা লেগে গিয়েছিল, আর কোনো উপায়ে তিনি নৌকাটাকে জলের মধ্যে নিতে পারছিলেন না, মানে চড়াতে বালুতে আটকে গিয়েছিল, মানে তাই ভেবে পাচ্ছিলেন না। তাই কৃষ্ণদাস কাপুর তখন কি করলেন, লোকমুখে শুনতে পেলেন যে এখানে এই বৃন্দাবনে এক বড় সাধু বাস করেন, তার নাম হচ্ছে শ্রী সনাতন গোস্বামী। কৃষ্ণদাস কাপুর তখন শ্রী সনাতনের কাছে এসে বললেন, না সেই কুটিরে, পণ্য কুটিরে আসলেন, এসে দেখলেন যে বসে বসে তিনি কি লিখছেন, সনাতন গোস্বামী লিখছেন, আর পরিধানে কৌপিন মাত্র, মানে কৌপিন, আর বৈরাগ্যে মানে আর দেহ মানে শীর্ণ দেহ, মানে শুষ্ক তনু, মানে বলা হয়, মানে পরিধানে কৌপিন আর বৈরাগ্যে শুষ্ক তনু। কৃষ্ণদাস কাপুর দণ্ডবোধ করলেন। সনাতন গোস্বামী তাকে বসবার জন্য একটা পত্রের আসন দিলেন, পত্রের আসন দিলেন, এটা পাতা, মানে গাছের পাতা বড় আসন দিলেন, আর আসনটা হস্ত দ্বারা স্পর্শ করে কৃষ্ণদাস কাপুর নিচেই বসলেন, মেঝেতে মাটিতেই বসলেন। বললেন, বাবা আমি আপনার কাছে এসেছি, আমাকে কৃপা করুন। সনাতন গোস্বামী বললেন, আমি তো ভিখারি, আমি কি কৃপা করব? কৃষ্ণদাস কাপুর বললেন যে কেবলমাত্র আপনার আশীর্বাদ আমি প্রার্থনা করি। যমুনার তটে আমার নৌকা লেগে আছে, কোনো উপায়ে আমি সরাতে পারছি না, একটুও হেলছেই না নদীটা, মানে নৌকাটা, আমি তাই বিপদে পড়ে এসেছি, আপনি আমাকে আশীর্বাদ করুন। তখন সনাতন গোস্বামী বললেন, হ্যাঁ আমি তো কিছুই জানি না, ওই মদন গোপালকে সব কথা বলুন। বিগ্রহ দেখিয়ে বলছেন, এই মদন গোপালকে আপনি আপনার কথা বলুন। তখন কৃষ্ণদাস কাপুর কি করলো, দণ্ডবোধ করে মদন গোপালকে দণ্ডবোধ প্রণাম করলো, আর বলল যে তোমার কৃপায় যদি এই চড়া থেকে এই আমার নৌকা সরে যায়, এবার যত লাভ হবে বাণিজ্য করে সব তোমার সেবার জন্য আমি দিয়ে দেব। সেটা মদন গোপালের সামনে বসে তিনি সেটা সংকল্প করলেন। এইবারের যাত্রায় যা লাভ হবে সবই আমি তোমার সেবার মধ্যে আমি নিযুক্ত করব। এইরূপ প্রার্থনা করে কপুর শেঠ বিদায় হলেন। সেদিন বিকেল বেলাতে এমন ঝড় বৃষ্টি হলো যে কপুর শেঠের নৌকা মানে অনায়াসে, মানে ইজিলি, মানে যমুনার মধ্যে চলে গেল, মানে নিজেই, মানে টানতে হলো না, নিজেই যমুনার মাঝখানে চলে গেল, মানে। আর কৃষ্ণদাস কাপুর তখন সব বুঝতে পারলেন। আর সেইবার মানে ব্যবসা করে কৃষ্ণদাস বহু টাকা মানে লাভ করেছিলেন, ডাবল মানে তার লাভ হয়েছিল তার ব্যবসায়, এবং সেই সমস্ত অর্থ দিয়ে শ্রী মদন গোপাল দেবের মন্দির, ভোগশালা দিয়ে এবং নিত্য রাজসভার ব্যবস্থা করে দিলেন সেই কৃষ্ণদাস, সেই ব্যবসায়ী কৃষ্ণদাস কাপুর, মানে। আর এখনও নিশ্চয়ই আপনারা দেখেছেন মদন গোপালের মন্দির, বৃন্দাবনে সেই বিরাট বড় মন্দির, একটু উঁচু, মানে পাহাড়ের মতো জায়গায়, একদম মানে যমুনার কাছেই একদম, কিন্তু পাশাপাশি কেশিঘাট, বংশীবট এগুলি কাছাকাছি একদম, ওখানে মদন গোপালের মন্দির আছে, কিন্তু সেটা সনাতন গোস্বামীর নিত্য বিগ্রহ সেবিত, মানে সেই মদন গোপালের তিনি নিত্য সেবা করতেন। তাই কৃষ্ণদাস কাপুর সমস্ত কিছু সেইবার ব্যবস্থা করে দিলেন। আর মদন গোপালের রাজসেবা দেখে শ্রী সনাতন গোস্বামী বড় খুশি হলেন, কারণ তার তো মনে এটা ইচ্ছা ছিল, নিজের শুষ্ক রুটি দান করতেন। আর এখন সেই ব্যবসায়ী কৃষ্ণদাস কাপুরের অর্থে মানে রাজভোগ নিবেদন করতে তিনি পারছেন, ভোগশালাদিও নির্মাণ করে দিয়েছেন, মন্দিরও নির্মাণ করে দিয়েছেন। তারপর সেই কৃষ্ণদাস কাপুর সনাতন গোস্বামীর থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। মানে এইভাবে সনাতন গোস্বামী কুটির, সেই পর্ণ কুটিরে থেকে তিনি গ্রন্থ রচনা করতেন। আর রোজ তিনি সেই গোবর্ধন পরিক্রমা করতেন। প্রতিদিন 14 মাইল গোবর্ধনগিরি সনাতন গোস্বামী পরিক্রমা করতেন। আর বার্ধক্য হয়তো তার কষ্ট হতো, কিন্তু তিনি নিয়ম ভঙ্গ করতে চাইতেন না, কষ্ট করেও তিনি পরিক্রমা করতেন। ভক্তের কষ্ট ভগবান বুঝতে পারলেন। এক গোপশিশু রূপে সনাতনের কাছে এসে বললেন, আবার গোপাল এলেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এলেন, একটা গোপবালক হয়ে এসে বললেন, বাবা তুমি বৃদ্ধ হয়েছ, এত কষ্ট করে এই গিরিরাজ পরিক্রমা আর করো না, তুমি
হ্যাঁ, সনাতন গোস্বামী বললেন এটা আমার নিত্য ভজন, হ্যাঁ, আমার নিত্য নিয়ম, আমি এটা বাদ দেবো না, আমি রোজ করবো, আমি কষ্ট করে হলো আমি এই রোজ মানে 14 মাইল তিনি পরিক্রমা করতেন। আর শ্রীমদ্ ভাগবতমের বিরাট সেই গ্রন্থটা সে বুকে চেপে ধরে ওটা তিনি পরিক্রমা করতেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সেই গোপবালক বলল, বৃদ্ধকালে নিয়ম ত্যাগ করো, হ্যাঁ, বৃদ্ধকালে নিয়ম ত্যাগ করো। হ্যাঁ, সনাতন বললেন, নিয়ম কখনো ত্যাগ করা যায় না, বৃদ্ধই হোক আর জোয়ানই হোক। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বললেন, বাবা আমার কথা মানবে? হ্যাঁ, সনাতন বললেন, মানবার মতো যদি আমি মানবো। হ্যাঁ, শ্রীকৃষ্ণ তখন নিজ মানে পদচিহ্ন যুক্ত একটা শিলা খণ্ড দিয়ে বললেন সনাতন গোস্বামীকে, এটা পদচিহ্ন যুক্ত, নিজ পদচিহ্ন মানে ভগবানের পদচিহ্ন যুক্ত একটা শিলা দিয়ে বললেন যে বাবা এটি সাক্ষাৎ গোবর্ধন শিলা। সনাতন বললেন, এ শিলা আমি কি করব? তখন সেই ছোট বালক বলল, মানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ শিলা তুমি রোজ এই শিলাটাকে পরিক্রমা করো, সেটা গোবর্ধন পরিক্রমার ফল পাবে তুমি। শিলা সমর্পিয়া কৃষ্ণ হলেন অদর্শন। হ্যাঁ, আর শিলাটা দিয়েই সেই বালকটা সেখান থেকে মানে নিমেষেই মানে উধাও হয়ে গেলেন। মানে আর শ্রী সনাতন গোস্বামী অবাক হলেন, তিনি বুঝতে পারলেন স্বয়ং গিরিরাজ স্বয়ং এসেছিলেন, কারণ গিরিরাজ তো স্বয়ং ভগবানই, স্বয়ং গিরিরাজ মানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মানে এসে তিনি সেই পাথর শিলাটা গোবর্ধন শিলা দিয়ে গেলেন। সেদিন থেকে তিনি সেই পদচিহ্ন শিলা পরিক্রমাই করতেন। মানে এইভাবে আমরা দেখেছি। আজ আমি এখানে বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় জয় ধেনু বৎসগণ, জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আভির নাগরী, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় খেচড়ি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, জয় গুরুদেব কি জয়, শিবানন্দ বাবা কি জয়, ভক্ত বৃন্দ কি জয়। প্রণাম সবাইকে।